ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ও ফাতেমা, কবরে যদি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাতেমারে কবরে এই পরিচয় কোনো কাজ হবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মা মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, বাজান এমন আর কেউ নাই যে তোমাকে আমাকে নাজাত করিয়া জান্নাতের ব্যবস্থা করতে পারবে। জোরে বলো পারবে, জোরে বলো পারবে, জোরে বলো না পারবে না। যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মাহফিল বুঝের জন্যে যারা মানুষ তারা বসবে, সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে তারপর কবরে রওনা করবে। আর যারা মানুষের সুরাতে আবু জাহাল মার্কা, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, ওরা কিন্তু বুঝবেও না, আর সেই অনুযায়ী চলবেও না, আর ঈমান নিয়ে কবরেও যাইতে পারবে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান বুঝের জন্য আমি সর্বপ্রথম আপনাদের সামনে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম। যারা মানুষ তারা বুঝবে, চিন্তাও করবে। দুনিয়া সৃষ্টির পরে বাজানে এমন কোনো বই পুস্তক দুনিয়ার ভিতরে দেখা যায় না, এমন কোনো লেখক তার লেখনের ভিতরে পাওয়া যায় না যেই লেখক তার লেখনীতে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখার ভিতরে কোনো ভুল নাই। পারছে? জোরে কোন পারছে? এমন কোনো বৈজ্ঞানিক নাই যেই বৈজ্ঞানিক চ্যালেঞ্জ দিয়া বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নাই। পারছে? এমন কোনো দার্শনিক নাই যেই দার্শনিক চ্যালেঞ্জ করে বলছে আমার দর্শনের ভিতরে কোনো ভুল নাই। বাজানে এমন তামাম দুনিয়ার কোনো ডাক্তার বলেন, যা কিছু বলেন, কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আমার এই আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রাসূলের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। 6 বছরের বাচ্চা বাপ হারা, মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার কোনো সুযোগ আল্লাহর হাবিব পায় নাই। পায় নাই মানে কি? আল্লাহ দেয় নাই। কি? আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ রাসূল বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছে। কি হিসেবে? তা উস্তাদ হিসেবে আসলে তার আবার ছাত্র কেন? কি জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এ দুনিয়া তার পাগল, যারা দুনিয়ার পাগল হইছ, বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ দুনিয়ার কাজে কেউ যদি 5 বার ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার কিন্তু আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। জোরে কেউ আছে? এ দুনিয়ার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা কোন ক্ষমতার পিছনে পড়লা, কোন সম্পদের পিছনে পড়লা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, তারপর বাজান তৈরি হইয়া কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছিলা? তাম দুনিয়ার মোট 4 জন লোক তাম দুনিয়ার রাজত্ব করলো। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি।
দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ বাজান, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া দুই হাত একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিল জানাজা পড়াইয়া। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বাজান গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, ও বোকারা, তোমরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মরার পরে হাত বাহিরে রেখে ঘুরাই দাফন করার জন্যে। তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয়বার কেউ হইতে পারবে না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। এ দুনিয়াদার পাগল, বাংলাদেশের বড় ধনীর ভিতরে একজন ধনী যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া মারা গেল। তিনি যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। এ বড় লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, এ সম্মানিত আমার বাবারা, এ শিক্ষিত আমার বাবারা, ভালো করে মাঝে মাঝে মুরাকাবা করো, চিন্তা করো, তারপর কবরে রওনা করো। বাজার যাদের জন্য জীবন শেষ করলা, যেই দলের নেতা নেত্রীর জন্য জীবন শেষ করলা, ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। জোরে বলেন, কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলবদ্ধ হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল বলে কিয়ামতের ময়দানে তুমি তাদের দলভুক্ত হইয়া উঠবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে। বাজান, আল্লাহর হাবিবের সঙ্গে হাসর যদি না হয়, বেহেশতে যাওয়ার আশা করা যায় না। জোরে কেউ যায় যায়। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মাল মাস, পীরে মস্তে জিরে মস্তে
শাহেদার আসরার মা। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। বাজান, কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা ইমাম হওয়ার জন্যে পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্যে পাগল, কেউ বা মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা মেম্বার হওয়ার জন্যে পাগল, কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্যে পাগল, কেউ বা এমপি হওয়ার জন্যে পাগল, কেউ বা মন্ত্রী হওয়ার জন্য পাগল, কেউ বা বেশি ধনী হওয়ার জন্য বাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা গাড়ি কেনার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, কোন দুনিয়ার পাগলামিতে পড়ছো বাজার? আল্লাহ, কোন দুনিয়ার পাগলামিতে পড়ছো? আজা সাজ্জাদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেশত কমপ্লিট দেখার জন্য গেল। দলে বলে যখন গেল, দেখে বেহেশতের দরজায় এক বুড়া দাঁড়াইয়া আছে। আরে সাজ্জাদ বুড়া দেখে মেজাজ গরম, এই বুড়াটা কে, এখানে কিভাবে আসলো? বুড়া ডাক দিয়ে বলে, সাজ্জাদ রে, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। যখন শুনলো আজরাইল আসছে জান কবজ করার জন্য, শরীরের ভিতর থর থর করে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ করে বেহেশত তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল বলো, ওরে খবীর, দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে স্বাধীনতা দিছিল, কেন তোকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়ার ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়, নিরিবিলি সময় সে যদি প্রশ্নের উত্তর ঠিক মতো না দিয়া যা মনে করে তা লেখা কাগজ ভইরা রাখে। যখন ফলাফল বের হয় ছাত্রছাত্রী ফেল। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? ঠিক বাজার, আমাকে তোমাকে আমার মালিক বানাইছেন দুনিয়ায়, কেন পাঠাইছেন? আল্লাহু আকবার, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মালিক বলেন তোদেরকে পরীক্ষা করার জন্যে। বাজার, পরীক্ষা দেওয়ার জন্যে, পরীক্ষা দেওয়ার জন্যে স্বাধীনতা দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, এইটা দেখার জন্যে তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। তুই যদি আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, তোকে এই দুনিয়ায় স্বাধীনতা পরীক্ষার ফলে আমি তোকে কিছু বলবো না, কারণ আমি যদি তোকে বলি তাইলে তোর স্বাধীনতা পরীক্ষার হল থাকে না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? কিন্তু মনে রাখিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোদের প্রত্যেকের মুখের ভিতরে আমি মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিছি। বাজান, বর্ষিওয়ালা যখন বড় মাছের মুখে বর্ষি লাগায়, লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, আর বর্ষিওয়ালা রশি ঢিল দেয়, আবার দৌড় দেয়, আবার ঢিল দেয়, আবার হুইল পেঁচায়, আর মাছ কেমন জানি বলতেছে, ও বর্ষিওয়ালা, তোমার থেকে আমি ছুঁইটা আসি। আর বর্ষিওয়ালা ডাক দেবো, রে মাছ, তোর মুখের ভিতরে আমি বর্ষি লাগাইয়া ছাইরা দিছি, তুই সারা পুষ্করি বাস পানির ভিতরে ঘর ঘর ঘুরতে ঘুরতে যখন দুর্বল হইয়া পেটখানা পানির উপরে ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধইরা নিয়ে আসবো, আর তুই পানিতে থাকতে পারবি না। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিমে রহিমা খাতুন, তোকে আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের বর্ষি লাগাইয়া ছাইয়া দিলাম, আর তোদেরকে আমি ঢিল দিলাম ঘর ঘর
ঘুরতে ঘুরতে যখন তুই হায়াতের বেড়া পার করবি, যখন তুই মৌতের বিছানায় তোর পেট খাড়া ভাসাইয়া দিবি, আমার আজরাইল যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ তোকে চেষ্টা করুক না কেন, যত স্যালাইন ইঞ্জেকশন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য বাজার সাদ্দাত বলতেছে, ভাই আছে বড় শখ করে বেশ তো বানাইছি, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল বলে, খবি আমার মালিক তোরে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার অনেক পরীক্ষা দেওয়ার জন্য। আরে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছ, এক কবরের যাত্রীরা একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, আমরা যে চক্ষু দিয়া দেখি এই নেয়ামত কার? জোরে বলো কার? বাজান অন্ধ মানুষ তোমার আমার সামনে অনেক সময় হাত পাইতে পয়সা চায়, আরে কত করুণ সুরে ডাক দেয়, হুজুর আমাকে একটা টাকা দেয়, হুজুর চাউল কেন ভাত পাক কইরা খাবো, আমাকে মালিক চক্ষু নেয়ামত দান করে নাই, আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার, আমার মালিক তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? তখন তোমার আমার দুনিয়া কোনো মূল্য ছিল? কোনো মূল্য ছিল? এই চক্ষু নেয়ামত কে দান করছে? জোরে বলো কে? জোরে বলো আল্লাহ। আর এই অন্ধ আবার এই অন্ধ অবস্থায় আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, এ আমার মালিক তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে আমার মাসুক তোমায় যেন আমি তালাশ করে পাই। এ দুনিয়ার পাগল, এই চক্ষু নেয়ামত কার? আমার মাওলার জবান দিয়া কথা বলি নেয়ামত কার? আজান কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াজ করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন, আল্লামাহুল বায়ান। আজকে এই জবান দিয়া নেতাকে ডাকো, নেতা তোমার ডাকে খুশি হয়। আজকে বাপ মাকে ডাকো, বাপ মা খুশি হয়। বন্ধুকে ডাকো, বন্ধু খুশি হয়। আমার মালিক তাকাইয়া তাকাইয়া বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। যেই জবান দিছিলাম আমি মাওলা, এই জবান দিয়ে তোর বন্ধুকে ডাকছ, তোর মা বাপকে ডাকছ, সবাই খুশি। ওই জবান দিয়ে যদি তুই একবার আমাকে আল্লাহ কইয়া ডাক দিতি, আবার কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাইত। কিন্তু আজকে সব ডাক আর আমি মাওলা তোর কাছে পর হইয়া গেল। আমার মালিককে তুই একবার ডাকতে ডাকার সুযোগ পাইলি না। এ বন্দাবান্দিস মনে রাখিস, কবি কেমন জানি আল্লাহর ভাষায় বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এ বন্দাবাদি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ দুনিয়াদার পাগল, তুমি যখন আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, তখন ওই মায়ের পেটের ভিতরে দুনিয়ার কে তোমার আপন ছিল? জোরে বলো কে? জোরে বলো কে? না তোমার বন্ধু, না তোমার দলের নেতা নেত্রী। আজকে দুনিয়া দলের নেতা নেত্রী বন্ধু চিনল, আর আমার মালিক যদি ইচ্ছা করত, তোমার আমার মায়ের গর্ভের ভিতরে আমাদের গন্ধ করে বানাইতে পারতো কি পারতো না? আরে ল্যাংরা খুঁড়া করে বানাইতে পারতো কি পারতো না?
আমার মালিক তোমাকে আমাকে ফি আহসানি তাকওয়িম কত সুন্দর সুরাতের একটা মানুষ তৈরি করলো। এই নেয়ামত কার? এই জন্য বলে কার? আরে কত বড় লোক আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে, বাপের চোখ দিয়া পায় নাই বাইয়া বাইয়া পড়ে আর বলে হুজুর এই সন্তানটার জন্য একটু দোয়া করেন। ওদিকে বাপে কান্দে, ব্যাপার কি? বলে হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। বাপের আফসোস, বাজার আমার মালিক তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? তোমাকে আমাকে আমার মালিক এত সুন্দর ব্রেন দান করলো। এই নেয়ামত কার? জোরে বলো কার? কার? এই কপাল পোড়ারা একটু চিন্তা কইরা দেখ, দুনিয়ায় যাহা কিছু আমরা ব্যবহার করে বাইচে আছি সব নেয়ামত কার? আবার জোরে বলো কার? আসায় ডাক দিয়ে বলো ওরে কবি আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করি আমার মালিককে তুই চেনো নাই। আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত বানাইছ। আমার মালিক হুকুম দেছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওরে কবি তোর হায়াতের বেড়া শেষ। আমার মালিকের হুকুম হয়েছে তোকে ধৈর্য নেওয়ার জন্য, এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বইলা যখন রুহুটাকে খপ কইরা টান দিয়া ধৈর্য নিয়ে গেল, সাজ্জাদের দরজা জমিনে পইরা রইল, আর ক্ষমতা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজান বইজা শুনিয়ায় কিন্তু টুপি মাথায় রাখছি, বইজা শুনিয়ায় কিন্তু দাড়ি রাখছি, বইজা শুনিয়ায় কিন্তু লম্বা জামা গায়ে দিছি, বইজা শুনিয়ায় আল্লাহর হজরে পর্দা করি, বইজা শুনিয়ায় কিন্তু হারাম হালাল তমিজ পার্থক্য করে খাই চলি, বইজা শুনিয়ায় কিন্তু সুন্নাত তরিকার উপরে চলি। কারণ ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বেনমাজি যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেপরদায় যারা চলে তাদের ব্যাপারে, হারাম করে যারা হারাম হালাল তমিজ পার্থক্য করে খায় না চলে না, মিথ্যাবাজ যারা মিথ্যা বলে জুলুম করে, আর এক কথায় রোজা ঠিক মতো রাখে না, ধনী হয়েছে হজ যাকাত আদায় করে না, এক কথায় আমার মালিকের হুকুম অনুযায়ী চলে না, ভালো করে যাই না রাখি। কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলাদের ব্যাপারে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, এই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই আল্লাহর বান্দারা এরপর কত ঘটনা আমার বাংলা বাংলাদেশেও দেখায়। গত সবরে আমি কুড়িগ্রাম থেকে আসছি। চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজার তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, কাপনের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকে দেখছেন না? দেখছেন না? বাজান কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। বাজান রে, যত ঘটনা মাঝে মাঝে কবরের কাপড় সহ তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা সারা দেখা যায় না। আবার কত কবরে আযাব দেখা যায়, আর কত কবরে সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া ফুইয়া যায়, কত নাফরমানের জিব্বাটা টাইনা বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর জুলুমবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি তালাশ করলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মৃত্যুর কোনো অভাব নাই, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা মানে না। এরকম অশান্তির জায়গা দুনিয়া বলতে বলতে ঘোষণা হইয়া গেল অমুকে আর দুনিয়াতে নাই। আর এমন এক
একটা বাবার একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও আর কোনো দিন ফেরত আসা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াতুল আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই যে চরমনায়ের তরিকা শোনেন, এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান, এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন, কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাইসা বাইসা। আমার দাদাজান চ্যালেঞ্জ করে বলতেন, আব্বাজানের মুখে শুনছি, ঠিক মতো একটু পালন করে দেখো, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, শয়তান এবং নাফস তোমাদেরকে আল্লাহর ফজল ও করমে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করিয়া দেখছে, যার আগে নামাজ ভালো লাগতো না, এখন আল্লাহর ফজলে হুশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়ে না। আছে না নাই? ধরে কেউ আছে না নাই? আগে চোখের ভিতরে পানি ছিল না, এখন আল্লাহর ফজল করমে জোর করিয়া ঠেকাইয়াও চোখে পানি রাখতে পারে না। আছে না নাই? আগে জুলুম মিথ্যার ভিতরে জর্জরিত ছিল, বাজান হারামের ভিতরে লিপ্ত ছিল, এখন আল্লাহর ফজল করমে ওগুলা ছাইরা দেশে। আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোনো দলাদলি বুঝি না, যদি চরমনায়ের তরিকা ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় সঠিক তরিকায় যাও। সাহাবায়ে কেরামদের নমুনা, তাদের আমল অনুযায়ী যেই সহি তরিকাগুলা চলে, সেই তরিকার সাথে সেই রাস্তার সাথে তাদের সম্পর্ক রাখো, রাইকে আমার মাওলার পাগল হও, আমার মালিকের হুকুম মানো, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলো। চোখে পানি নিয়ে কলম নরম কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে তারপর ঈমান নিয়ে কবরে যাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাইয়া কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাবো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি তো এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কারণে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ, আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানানো আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। বন্যা পানি থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ। তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। তাদেরকে আপনি বিজয় দান করেন। ইসরায়েল জালে আল্লাহ, ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিব হেদায়েত থাকলে হেদায়েত দেন,
নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।